কথা বলছি টাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সম্মানিত ডিএমডি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আবু ইউসুফ 2021 সালে সম্ভবত আকিস ভেঞ্চার গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিস টাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা লাভ করে। সেই হিসেবে 3 বছর হচ্ছে, চতুর্থ বছরে আছি আমরা। হ্যাঁ, চতুর্থ বছরে আছে। এখন এই 3 বছরে 4 বছরে পা দিয়েছে, মানে অ্যাচিভমেন্টটা কেমন এবং ফিউচারটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা আনুষ্ঠানিকভাবে যদিও আমরা 15 অক্টোবর 2021 আমাদের কার্যক্রম শুরু হয় আকিজ হাউস থেকে। তেজগাঁও গুলশান লিংক রোডের আমাদের যে আকিজ হাউস রয়েছে, আমরা প্রথম থেকে আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আকিজ গ্রুপ যেহেতু বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরে চলে আসছে, এখানে একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখব। তো আমাদের আশাটা যেমন ছিল, আমরা ওইভাবেই কিন্তু এগিয়ে আসছি। বিশেষ করে বাংলাদেশ লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এই যাবৎকালে 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু মার্কেটে কাজ করছে, আমরাই সর্বকনিষ্ঠ। তো যদিও আমাদের পরে একটা কোম্পানি শুরু করেছে শান্তা লাইফ নামে, ওনারা এখনো ওইভাবে শুরু হয়নি, নামমাত্র শুরু করেছে। আমরা প্রথম বছর আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল, এবং একটা মাঠ তৈরি করা, আবার আকিজ গ্রুপ তাদের মতো করে তারা তৈরি করতে চায়। জেনারেলি যেভাবে অন্য কোম্পানিগুলো করছে, এই মার্কেটটা তারা চাচ্ছিল না। তাদের বিশেষ করে চেয়ারম্যান মহোদয় একটা কথা প্রায়শই বলতেন যে আমাদেরকে স্রোতের বিপরীতে হাঁটতে হবে। অর্থাৎ অন্যরা যেভাবে অধিক হারে ব্যয় করে, মানে লোভ দেখিয়ে, লোভনীয় আকর্ষণ দিয়ে মাঠ কর্মী তৈরি করে গ্রাহকদেরকেও সেইভাবে ধরেন কি দিবে না দিবে একটা বুঝিয়ে যে মার্কেট তৈরি করা, তারা কিন্তু ওই জায়গায় নেয়। তাদের হচ্ছে যে পরিপূর্ণ স্বচ্ছতার সাথে, অর্থাৎ কোনো কিছু যেন হাইড না থাকে। সেইভাবেই আমরা 21 সালের 2 মাস সময় পেয়েছিলাম। 22 সালে আমরা প্রথম বছর হিসাবে একটা সুন্দর মাঠ তৈরি করেছি। দেখতে দেখতে 23 সাল এবং 24 সাল এই পর্যন্ত এসে আমরা বাংলাদেশের প্রায় 30টা জেলায় আমাদের অর্গানাইজেশন পরিপূর্ণভাবে সেট আপ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো যেহেতু 64 জেলা, 30টা জেলা আমরা ইতিমধ্যে ধরেন কার্যক্রম আমাদের পরিপূর্ণ চলছে। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের সাধারণত প্রথম 5 বছরে কোম্পানি মার্কেটে আসছে, কেউই কিন্তু খুব একটা গাড়ি, অফিস, মেনটেনেন্স এগুলোর পরে আর ব্যালেন্স থাকে না। কিন্তু আমরা সেখানে এসে 30শে জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির শেষ দিন পর্যন্ত আমরা প্রায় 47 কোটি টাকা আমরা এফডিআর করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের রিজার্ভ ফান্ড। এটা আমরা অবশ্য প্রতি মাসেই একবার সার্কুলেট করি, সেখানে আমাদের অনলাইনে দেওয়া আছে, যেখানে সবাই উন্মুক্ত। মানে আমরা কি করছি এটা হাইড কিছু নেই, আমাদের প্রত্যেক গ্রাহক, প্রত্যেক কর্মী এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারাও এটা দেখতে পায় যে আমরা কি করছি, আমাদের কত পলিসি হোল্ডার এবং আমাদের কি পরিমাণ প্রিমিয়াম আমরা আর্ন করেছি, সেখানে কত টাকা আমরা সঞ্চয় করতে পেরেছি। কারণ ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু ব্যাপক খরচ, সেই খরচের মধ্যেও আমরা প্রায় ধরেন 47 কোটি টাকা জানুয়ারি পর্যন্ত করেছি। ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারির আজকে প্রায় মাঝামাঝি দাম। তাহলে এখানে বলতে গেলে আমাদের প্রায় 50 কোটি টাকা আমাদের রিজার্ভ মানি আছে গ্রাহকের, মানে যে কোনো দাবি পরিশোধের জন্য। এটা আমরা একটা রিজার্ভ অবস্থান তৈরি করেছি, যেটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা অর্জন বলা যায়। অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটি। আরেকটি বিষয় হলো যে দাবি আপনারা মানে সর্বোচ্চ কত দিনের মধ্যে একটা সময় নিচ্ছে? অন্যান্য কোম্পানি যেমন আছে, নানা রকমের কথা আছে, অনেক সময় ক্ষেপণ করা হয়, গ্রাহকরা হয়রানির শিকার হয়। তো আকিজ টাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স এই ক্ষেত্রে মানে কমিটমেন্টটা কি গ্রাহকের প্রতি, যে কত দিনের মধ্যে তারা দিতে চাচ্ছে বা দিতে পারতেছে? আমরা আসলে প্রথম যখন শুরু করি, তখন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় 1 বছর পরে এসে যখন আমাদের ফিল্ড ফোর্সের সাথে যখন ইয়ারলি করবে, এটা ছিল 22 সালের শেষ দিকের কথা। কিন্তু 23 সালের শেষ দিকে এসে স্যার বলল যে না, 24-এর 1 জানুয়ারি যখন আমরা প্রোগ্রাম করলাম, তখন স্যার ঘোষণা দিলেন যে না, 3 দিনের মধ্যে আমরা দাবি পরিশোধ করব। এরপরে এসে কিন্তু আমাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন যে 24 ঘন্টায় কিভাবে দাবি পরিশোধ করা যায়। আসলে দাবি পরিশোধের কিছু আইনি বাধ্যবাধকতা আছে, বিশেষ করে ডকুমেন্টারি কিছু বিষয়ের প্রয়োজন হয়। কারণ বিশেষ করে মৃত্যু দাবির ক্ষেত্রে, কারণ এখানে ইনভেস্টিগেশনের বিষয় থাকে, কি ধরনের ক্লেম হচ্ছে সেটা সত্যতা নিশ্চিত করতে হয়। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু অনেক তথ্য হাইড করে, বুঝেও করে না বুঝেও করে। এক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় গিয়ে কিন্তু একটা সময় আমাদের চলে যায়। তো সেইখানে আমরা এখন পর্যন্ত কিন্তু 3 দিনই দাবি পরিশোধ করছি এখন পর্যন্ত, যেটা মানে একটা 3 বছরের কোম্পানি হিসাবে এটা আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং এটা আমাদের কমিটমেন্ট, আমরা কমিটেড গ্রাহকের সাথে যে আমরা এই সময়ের মধ্যে এবং পারলে আরো দ্রুততম সময়ে আমরা এই দাবি পরিশোধ করব। আমরা জানি। তবে এর মধ্যে আরেকটা দাবির কথা বলি, যেটা সার্ভাইভাল বেনিফিটের যে দাবি, অর্থাৎ 2 বছর বা 3 বছর পরে যে দাবিগুলো সাধারণত পেয়ে থাকে, এগুলো কিন্তু আমরা একেবারে নির্দিষ্ট সময়েই দিয়ে দিচ্ছি, যেখানে 1 মিনিটও এদিক সেদিক হয় না।
অর্থাৎ দলিলের মধ্যে যেভাবে টাইম দেওয়া আছে ওই সময়ের মধ্যেই কিন্তু দাবিগুলো আমরা দিয়ে দিচ্ছি। বিশেষ করে দলিলের মধ্যে যদি সময় এরকম হয়, যেমন আজকে শনিবার অফ ডে, কোনো একটা দাবি কিন্তু আজকে দেওয়ার কথা ছিল, বাট আইনি কারণে বা আজকে অফ ডের কারণে দিতে পারলাম না, সেটা কিন্তু আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের, বিশেষ করে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের সম্মানিত পরিচালক রয়েছেন ফুয়াদ স্যার, ওনাদের কথা হচ্ছে তাহলে আপনারা বৃহস্পতিবারই দিয়ে দেন, ও আগের দিন। মানে আগের দিন। তো আমরা সেটাও কিন্তু দাবি ওইভাবেই দিচ্ছি, অর্থাৎ পরের দিন না দিয়ে অফ ডের আগেই আমরা দিয়ে। অনেক পুরনো কোম্পানি আছে যেগুলো এখনো অ্যানালগ পদ্ধতিতে চলে, সেক্ষেত্রে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের যাবতীয় অ্যাক্টিভিটি যেটা, সেটা কি অ্যানালগ পদ্ধতিতে চলে নাকি একেবারে ডিজিটালাইজড? আমরা আসলে যেদিন শুরু করি প্রথম, তখন থেকেই আমরা চিন্তা করেছি যে না, আমরা টোটাল সফটওয়্যার বেজ আমরা কাজগুলো করব। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আমরা তৈরি করতে একটু সময় লেগেছে, এবং আমরা যেদিন শুরু করেছি সেদিন থেকেই কিন্তু এখন পর্যন্ত আমরা টোটাল কার্যক্রমটাই কিন্তু অনলাইনে। একজন কাস্টমার ঘরে বসে তার মোবাইলের মাধ্যমে বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এনি গেটওয়ে সে তার প্রিমিয়ামের টাকা জমা দিবে এবং 1 মিনিটের মধ্যেই সেবার দেখবে। আপনি ফলো করেছেন কিনা, আমি এখানে কিছুক্ষণ আগেই আমার নিজের একটা পলিসি ছিল যারা মাসিক প্রিমিয়াম, আমি এখানে বসেই কিন্তু প্রিমিয়াম দিয়ে দিয়েছি, এবং আইডিআর থেকে দুইটা মেসেজ কিন্তু আমার এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। একটা আসছে আইডিআর থেকে, অর্থাৎ আইডিআর বলেছে যে আপনি আজকে 15 তারিখ 15/2/2025 যে 5272 টাকা প্রিমিয়াম আপনি জমা করেছেন, এবং সেম মেসেজ কিন্তু আমাকে আকিজ তাকাফুল লাইফ থেকেও একটা মেসেজ দিয়ে দিয়েছে। ও দুইটা প্রতিষ্ঠান থেকে মেসেজ আসে, মানে আমি কিন্তু এখানে বসে প্রিমিয়ামটা দিলাম, এবং মেবি 1 মিনিট আগেই আপনার কথা শুরু হওয়ার আগে। তো এটা হচ্ছে এটা আমাদের কাস্টমাররা যেন ঘরে বসে শুয়ে শুয়ে, অর্থাৎ যেখানে অফিসে 200 টাকা ভাড়া দিয়ে যেতে হতো প্রিমিয়াম জমা দেওয়ার জন্য, আবার তথ্য কালেক্ট করার জন্য, স্টেটমেন্ট আনার জন্য, বলতে পারছে। তাহলে কি এটা তো প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু তারা যখন ক্লেম দাবি করবে, ক্লেমের ক্ষেত্রেও কি তারা ঘরে বসে আবেদন করতে পারবে? আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে এসবির ক্ষেত্রে সার্ভাইভাল বেনিফিট যেটা, এটা কিন্তু কোনো আবেদনই করা লাগছে না। আমরা দলিল যখন দিয়ে দিচ্ছি, দলিলের মধ্যে নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছি যে আপনি কোন তারিখে এই রিটার্ন অ্যামাউন্ট আপনি পাবেন, ঠিক ওই ডেটের 3 দিন আগেই কিন্তু আমাদের কাস্টমার কেয়ার থেকে, আমাদের একটা হেল্পলাইন আছে কাস্টমার কেয়ার, যেখান থেকে কল করা হয় কাস্টমারকে যে আপনার এসবি পাবেন এত তারিখে, বাট আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সেটা নিশ্চিত হয় যেটা চালু আছে কিনা, বা এই অ্যাকাউন্টে দিব কিনা, অথবা আপনি কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করতে যাচ্ছেন কিনা। 3 দিন আগেই নিশ্চিত হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ওনার টাকাটা দিয়ে দিই। এক্ষেত্রে কি দলিল জমা নেওয়া হয়? কিচ্ছু হয় না, কোনো দলিল জমা নেওয়া হয় না। যতদূর জানি অন্যান্য কোম্পানি দলিল জমা নেয় না, এখানে কোনো দলিল জমা নেওয়া হচ্ছে না, যেহেতু টাকা ওনাকে দিয়ে দিচ্ছি নিশ্চিত হয়ে, এটা অটো জেনারেট হচ্ছে, এবং ওনাকে আমরা মেসেজ দিয়ে দিচ্ছি যে আপনার এই টাকা আপনাকে পে করা হয়েছে, এবং এটা আপনার এসবি থেকে এটা ডিডাকশন হয়েছে এগ্রিমেন্ট অনুযায়ী। কিন্তু কোনো ডকুমেন্ট এখানে জমা দিতে হয় না, এবং কোনো হয়রানির শিকার হতে হয় না। আপনার গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আমাদের গ্রাহক যারা রয়েছে, বিশেষ করে আমাদের ইতিমধ্যে যারা গ্রাহক হয়েছে, তাদের জন্য বলবো যে আকিজ গ্রুপে আপনাদের টাকা শতভাগ নিরাপদ, এবং এখানে আপনারা পলিসি করেছেন নিশ্চিন্তে থাকবেন যে আকিজ আপনাদের টাকা প্রফিট সহ আপনাদের হাতে পৌঁছে দেবে নির্দিষ্ট সময়, ইনশাআল্লাহ। এটা একদিনও দিক সেদিক হবে। পাশাপাশি যারা এখনো আমাদের গ্রাহক হননি, আমরা আহ্বান করবো তাদেরকে যে প্রত্যেকে যেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ছায়াতলে আসে, কারণ ওনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে এদেশের অর্থনীতিতে বৃহৎ অবদান রাখতে চাই আমরা। আশা করি আমরা এখানে সফল হব। এখানে আপনাদের সাথে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের যে বেনিফিট গুলো, তারা বেনিফিট গুলো কিভাবে পায়? আমরা আসলে, আপনি এতক্ষণ ধরে যেটা জানলেন যে আমরা আমাদের গ্রাহকদেরকে যেভাবে অনলাইন সেবা দিচ্ছি, কর্মীদের ক্ষেত্রেও আমরা একবার প্রথম থেকেই, শুরু থেকেই, বিশেষ করে এফএবিএম যারা আইডিআর এর যে দুটা গুরুত্বপূর্ণ পদ আছে এফএবিএম, এদের কমিশন গুলো আমরা কিন্তু প্রতি 7 ডেজ পর পরে কিন্তু অটো জেনারেট করে দিচ্ছি তাদের ব্যাংক অ্যাকাউন্ট। আবার যাদের রকেট অ্যাকাউন্ট আছে তাদের রকেট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা দেখেছি এখনো অনেকের মোবাইলে মেসেজ আসে, দেখেও না, ডিলিট করে দেয়, কিন্তু আমাদের ওই কর্মীরা কিন্তু মেসেজ আসলেই দেখে যে তার টাকা আসছে কিনা, কারণ আমরা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পর্যন্ত আপডেট করে রবিবারে কমিশন জেনারেট করি, সোমবারে তারা তাদের টাকা পেয়ে যায়, এবং এইভাবেই কিন্তু গত 3 বছর আমরা দিয়ে আসছি। আর ইনসেন্টিভ বা অন্যান্য সুবিধাগুলো আমরা মাসে একবার দিচ্ছি, ওগুলোও কিন্তু ওই যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং রকেট অ্যাকাউন্টের মাধ্যমে অটো জেনারেট হচ্ছে, যেখানে কোনো শিটে সাইন করতে হয় না, এবং তার বসের কাছে যেতে হয় না, অফিসে গিয়ে বলতে হয় না যে স্যার আমার পাওনা দেন। এভাবে তার পারিশ্রমিকটা আমরা নিশ্চিত করছি। জন্য আপনার স্টাফদের জন্য, আপনার কোম্পানির জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, সকলকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।